আর বলবেন না, এই বৃষ্টির চক্করে না জামা কাপড় কিচ্ছু শুকোয়নি। কালকে গাদা গুচ্ছে কেচেছি, মানে ওই পুরীর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কালকেই কাচাকাচি শেষ করেছি। শুকোবে ভাবলাম, কিন্তু কাল তো গোটা দিনভর বৃষ্টিতে বিরক্তি করে দিয়েছে। আর আজকেও সকাল থেকে মোটামুটি ছাপছাপানি লেগেই আছে। ওই জন্য ছাদে আর মেললাম না কালকে। অতি লোভে তাতি লোভে বলে না, কালকে মেলেছিলাম ছাদে, 3 তলাতে মেলেছিলাম, 14 বার তুলেছি আর মেলেছি। ওই করতে করতে শুকোয় তো নি ছাতার মাথা, উল্টে আরও চুব্বা ভিজে গেছে, মানে কড়া করে চিপে মেলেছিলাম, উল্টে আরও ভিজে গেছে সেগুলো। ওই জন্য আজকে আর আমি আর লোভ দেখাইনি, এই ব্যালকনিতে মেলে দিলাম। এইখানটাতে হাওয়া আছে, আর ওতে শুকিয়ে যাবে। মানে জলটা টেনে নিলেও অনেকটা, ছাদে দিলে পরে যদি আবার ভিজে যায় ঝপঝপিয়ে নামাতে কতবার উঠাবো নামাবো। আর বৃষ্টিটা ভালো লাগে, কিন্তু এই সময়টাই ভালো লাগে না। এই জামা কাপড় টামা কাপড়ের যখন গল্প আসে না, তখন আমার বৃষ্টিটা একদম ভালো লাগে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আজকেও সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছিল, এখন একটু বন্ধ আছে। কালকে বিকেলে বেরিয়েছিলাম, বিকেল বলছি রাতে, কালকে রাতে বেরিয়েছিলাম, তেলের প্যাকেট আনবো একদম ভুলে গেছি, মাথার থেকেই বেরিয়ে গেছে। তাই এখন রান্না করতে গিয়ে দেখি মনে পড়ে গেছে তেল নেই, তো ওই জন্য যাচ্ছি। আবার 2টোর মধ্যে বেরোতে হবে, মানে 12টায় অলিকে নিয়ে আমি সাজাতে বসবো। এই নাচ মানে থাকলে না সেই দিন যেন কাজের পরিমাণও বেড়ে যায়। কালকে কাছাকাছি করেছিলাম তো, ওগুলো কিচ্ছু শুকায়নি, কিচ্ছু না। সকাল থেকে কখনো রোদ, মানে এই যে হালকা একটু তাপ তাপ দেখাচ্ছে, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বুঝে উঠতে পারছি না যে ছাদে দেবো কি দেবো না জামা কাপড়গুলো। যা ছিল ব্যালকনি দিয়ে মেলে দিয়ে এসেছি, দেখি। বাবা, রোদ দেখা দিচ্ছে। আজকে দুপুরে আমি খাবো ডালিয়া, তো এখানে ডালিয়া আমি করে রেখেছি আমার জন্য। আর এখানে হচ্ছে উচ্ছে আর পেঁয়াজ আর আলু দিয়ে ভেজে নিয়েছি। আর সেই উচ্ছে আলু পেঁয়াজের ভাজার কড়াইতেই আমি পটল ভাজবো। এখন আলু পটলের তরকারি হবে, ওই জন্য কড়াইটা নোংরা হয়ে আছে। কড়াইটা ধোয়ার সময় নেই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আমার একটা ছোট ভুল অনেক কিছু প্রবলেম ক্রিয়েট করে ফেলে। আজকে আমার তাই অবস্থা হয়েছে। কালকে যদি তেলের প্যাকেটটা নিয়ে আসতাম তাহলে এখন আর বেরোতে হতো না। কতটা দেরি হয়ে গেল রান্না শুরু করতে। কয়েকদিন স্নান করাতে ঠান্ডা লেগে এমন গলাটা উসকুস উসকুস করছে না, যে কি বলবো, বিচ্ছিরি কন্ডিশন হয়ে গেছে। ওই জন্য ভাবলাম একটু ব্ল্যাক কফি করে খাওয়া যাক, অন্তত গলার খুসখুসানির ভাবটাও কমবে আর এনার্জিটাও আসবে। কেন জানি না, কয়েকদিন যাবৎ ভালোই লাগছে না, কি হয়েছে কে জানে। দেন নিজের পুরনো রিদমে ফিরতে প্রচুর সময় লাগবে, বুঝতে পারছি। এইবার যে চাকদায় গেছিলাম না, আমাদের চাকদাতে খুব ভালো কাপ পাওয়া যায়। এর আগে বলেছি আমি ফুচকা ভালো পাওয়া যায়, হ্যাঁ ফাস্টফুড ভালো পাওয়া যায়, এবার বলছি কাপ ভালো পাওয়া যায়। এই কাপগুলো আমি বেনাচিতিতেও দেখেছিলাম। তো এগুলো 30 টাকা করে নিয়েছে পার পিস। পেয়ারে নিয়েছি হচ্ছে 50 টাকায়, 10 টাকা কম। আর বেনাচিতিতে আমি দেখেছিলাম পার পিস হচ্ছে 50 টাকা, পেয়ারে দাম বলছিল 80 টাকা করে। ঠিক আছে, কোনটা লাভ বলুন তো? ওই জন্য বেশ কালারটা এত সুন্দর লাগছিল, দুটো নিয়ে এসছে আমার আর মিস্টার দাসের। একদিন খাবো, চা খাবো বা কফি খাবো। গলা ব্যথা চা না, গোটা রাত কালকে রাত্রেবেলা তো ঘুমোতে পারি না। আর এই ওয়েদারের জন্য না গলা ব্যথাটা মনে হয় কমছে না। শুধু গরম জল খাচ্ছি, ব্ল্যাক কফি খাচ্ছি, তরল জাতীয় খাবার খাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু একটু শক্ত জাতীয় রুটি টুটি খেতে গেলে পরেই সমস্যাটা হচ্ছে। এখন ঘড়িতে ওই 12:30 মতন বাজে। রান্নাবান্না শেষ করে অলিকে না আজকে
12টার মধ্যে খাইয়ে দিয়েছি, কারণ এই সাজগোজ করে ওকে খাওয়াতে গেলে না বাই চান্স যদি মেকআপটা এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে আবার বসতে হবে। ওই জন্য আর রিস্ক নিইনি, ওকে 12টার মধ্যে খাইয়ে দাইয়ে এইবার রেডি করতে বসিয়েছি। 1:30 নাগাদ গাড়ি আসবে, তো তার আগে আশা করছি হয়ে যাবে। মুখের মেকআপ পুরো ডান, এখন শাড়ি পরাবো আর জুয়েলারি পরাবো আর খোপাটা রেডি করবো। মানে চুলটা বেঁধেছি কিন্তু ফুল টুলগুলো লাগানো হয়নি, ওটা করলেই মোটামুটি অলি রানী পুরো রেডি হয়ে যাবে। ঠিক আছে। গ্লাস ওখানে হবে, নিয়ে নে। এদিক ঘর, এদিক ঘর। এই যে আমরা বেরিয়ে গেছি, এই যে অলি রানীর পুরো ফুল মেকআপ। এখান দিয়ে চুল খুলে আসছে তোর। দাঁড়া, চল গাড়িতে উঠে ঠিক করবো। ওকে, তো আমরা বেরিয়ে গেছি আর গাড়িওয়ালাও আসছে। জুই উঠে গেছে গাড়িতে। আমরা এখান থেকে সবাই মিলে গাড়ি করেছি যাতে একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়। এই যে অদৃষ্ণা, শুভশ্রী দাস, এরপরে প্রিয়াংশী মুখার্জি উঠবে, জিসা উঠবে। এখনো 3 জন আছে উঠতে। বল, ভয় লাগছে? ভয় লাগছে? 5 জন আছে। হ্যাঁ, গাড়ির মাথায়। কিরে জুই, অনেকদিন পরে তোর সাথে দেখা। তুই কেমন আছিস জুই? খুব সুন্দর। বেশ, ঝাঁকুনি খেতে ভালো লাগছে না বল? আমি খালি পেটে ঝাঁকুনি খাচ্ছি। তুই একটুখানি রুমালটা নিয়ে ঠুক কম, একটা কিছু উঠে গেলে আমি কিন্তু আর লাগাবো না। তোর তোর মেকআপ করলেই চুলকাবে। চুলকুনি মাসি। উপরে উপরে কেন কোলে নিয়ে বসবে? আগে বাচ্চাগুলো বসে যাক, ওরা বসে যাক কোলে, আমরা বসবো। আমরা এক একজনের কোলে বসবো। আর তুমি আমাকে নেবে সামনে তো ইয়ের মা আর ইয়ে বসবে। উফ, আমাদের কি ভালো লাগছে কোলে বসে যেতে। কন্টেস্টেন্টরা সামনে আর আমরা কোলে বসে যাব। আমাদের রেকর্ড এরকম করে যাই আমরা গাড়িতে, এরকম যাই। জুই কিন্তু খুব মজা নিচ্ছে তো দেখতে গেলে। উল্টো মজা গুতাগুতি। আমরা যুদ্ধ জয় করে ম্যামের বাড়িতে পৌঁছিয়ে গেছি। বিশ্বাস করুন আমাদের সাথেই সবসময় এরকম হয়, আমরা টোটোতেও এরকমভাবে আসি, এমনকি আজকে গাড়িতেও এসেছি। যাই হোক, গন্তব্যে পৌঁছে গেছি। আর এক্সামিনার যিনি আছেন তিনি এখন আসছেন আর কি, টোটোতে উঠে গেছেন স্টেশন থেকে। আর আমরা এখন বাচ্চাগুলোকে ফাইনাল টাচ আপ করছি, কারণ গাড়িতে এসেছিলো তো চুলটা একটু এদিক ওদিক হয়ে গেছে, সেই জন্য ওদের একটু রেডি করে দিচ্ছি। প্রত্যেকটা বাচ্চাকে এত সুন্দর লাগছে। আর এদিকে এক্সামিনারও চলে এসছেন, যিনি পরীক্ষা নেবেন আর কি। এখন বাচ্চাগুলোকে দিয়ে সিগনেচার করানো হবে, তারপরেই এক্সাম শুরু হয়ে যাবে। আর এখন এই অদৃষ্ণা করছে, অদৃষ্ণার পরেই শুভশ্রী দাস করবে, তারপরেই আমাদের মায়েদেরকে এই জায়গাটার থেকে গেট আউট করে দেবে। আমাদেরকে ঘেটি ধরে বাইরে বার করে দিল। বাচ্চাগুলো এখন পরীক্ষার জন্য দাঁড়িয়ে গেছে সব। আমি, জয়শ্রী, পিছনে জুই আসছে। জুই হতাশাকৃত বেশি। আচ্ছা, চা খাবো, চলো না চা খাই। প্রিয়দর্শিনীর মা কোথায় গেল? কাহা হো তুম, কাহা হো তুম। দিশার মা মেয়েকে একদিন আমি গণদোলাই এমন দেবো। এখন কি আলু মাখতে হবে? ভন্ন দুপুরবেলা সব ফুচকা খেতে দাঁড়াইছে। দাঁড়িয়ে আছি, সবাই আসছে। সবাই কিছু বলুন আপনি। আমি ফুচকার বাটি নিয়ে দাঁড়িয়ে আছি। এই এখন ফুচকা দেবে চাটনি লাগিয়ে, এরপর আমি এটা খাবো। আচ্ছা, পরীক্ষা হয়ে গেছে। কেমন পরীক্ষা দিলি? ভালো। সবাই মোটামুটি সুপার। আচ্ছা, সবাই মোটামুটি ভালোই পরীক্ষা দিয়েছে। আমার উপরে মিষ্টি দেখি বাবু, দেখি তোর আই মেকআপটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। দাঁড়া, তোর একটা ফটো তুলি, দাঁড়া।
এই কী দেখছিস তুই? পরীক্ষা ভালো দিসনি, লজ্জা করে না? হ্যাঁ, জানা প্রশ্ন উল্টোপাল্টা কাগের ঠ্যাং বগের ঠ্যাং করে এসছিস, আবার টিভি দেখছিস। আমি হলে পরে ঘরের দরজা বন্ধ করে বসে ফুপি ফুপি কাঁদতাম। আবার কি আমাকে দেখে রিমোটটাকে নিজের হাতে করে নিলি? রিমোট দে, আমি রিমোট দেখবো, টিভি দেখবো। দে রিমোট দে। মানুষের জানা জিনিস ভুল করে আসে, জানা জিনিস ভুল করে এসছে, মানে এর পিছনে আমার সময় নষ্ট করাটাই মনে হয় বেকার। কি যে বলবো। চল দে রিমোট দে, আমি টিভি দেখবো একটু। গুড ইভিনিং। বাইরে বৃষ্টি পড়ছে না, দুপুরের পরের থেকে বৃষ্টিটা টোটালি বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের আজকে সন্ধেবেলাতে একটু চপ চপ করলো মনটা। মানে দুপুরবেলাতে যেহেতু আমার আজকে খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি, মানে ওই ফুচকা খেয়ে চা খেয়েই তার উপর দিয়ে চলে গেছে, তো সেই জন্য ভাবলাম যে একটুখানি চপ মুড়ি খাওয়া যাক। তো বাড়ির আর কেউ মুড়ি টুড়ি খাবেন না, সবাই ব্রেড চপ খাবেন, আমি একটুখানি মুড়ি দিয়ে বেগুনি দিয়ে খাবো। আর এই যে লঙ্কার বড় বড় লঙ্কার চপগুলো নিয়ে এসেছিলো, এগুলো মা খেতে খুব পছন্দ করে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। ঘড়িতে রাত্রির বাজে হচ্ছে 11:15। আমি এখন গরম জল খাচ্ছি। সন্ধেবেলাতে ওই চপ মুড়ি গান্ডে পিণ্ডে গেলার পরে সাড়ে সর্বনাশ হয়ে গেছে। এখন রীতিমতন গরম জল খাচ্ছি, এরপরে একটা গ্যাসের ট্যাবলেট খাবো, খেয়ে শুতে চলে যাব। বাড়ি শুদ্ধ লোককে রুটি তরকারি দিয়ে দিয়েছি, সবাই মোটামুটি রুটি তরকারি চিবোচ্ছে। অলিরানি খাইনি, অলিরানির ওই ব্রেড চপ খেয়ে হয়ে গেছে, অলিরানি ঘুমিয়ে গেছে। আমি সবাইকে খেতে টেতে দিয়ে একটুখানি গরম জল খাচ্ছি, খেয়ে এরপরে যাব হচ্ছে ওপরে শুতে। তাহলে চলুন আজকের জন্য টাটা, দেখা হবে কালকের একটা ব্লগে। গুড নাইট।